17,800 ফিট উচ্চতায় অবস্থিত গুরুদংমাল লেক প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি, আর আমার মতো অসংখ্য প্রকৃতিপ্রেমীদের একটা স্বপ্নের জায়গা এটা। লাইফে এর আগে আমি 2 বার চেষ্টা করেছিলাম গুরুদংমাল লেকের কাছে আসার, বাট একবারই আমি সফলতা পেয়েছিলাম, আর তারপরে দ্বিতীয়বার আবারও পেয়েছি সেই সফলতা। কিন্তু এইবারের গল্পটা একটু ডিফারেন্ট। প্রকৃতি যে একদিকে এরকম অপরূপ সুন্দর, আর একদিকে তার যে ভয়াবহ রূপ, সেটাও কিন্তু দেখতে চলেছি আমরা আজকের এই এপিসোডে। তো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের জীবনের আর এক নতুন অ্যাডভেঞ্চারের গল্প। গুড মর্নিং ফ্রম লাচেন। তোমাদের সকলকে স্বাগত আমাদের জীবনের আরেকটা অ্যাডভেঞ্চার দিনে। দেখতে পাচ্ছ লাচেনের ওয়েদার, ওই ওপরে রয়েছে স্নো ক্যাপ মাউন্টেন্স। ওফ, কি লাগছে না সকালবেলায় লাচেনের ভিউ। তো আমাদের রাইডাররা কিন্তু রেডি হয়ে গেছে, আর আমার বাইকও কোল্ড স্টার্ট হচ্ছে। এটা জাস্ট আমি লাগেজ গাড়িতে লোড করব, তারপরে শুরু করবো আমাদের জার্নি। টাইমটা একবার তোমাদের দেখিয়ে দিতে চাই আমি। টাইম এখন ঘড়িতে 6:29, 6:30 বাজে। এত সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে যাব এখন গুরুদংমাল লেক। 17,800 ফিট উচ্চতায় গিয়ে ওখানে গিয়ে ভালো রকম কন্টেন্ট বানিয়ে তোমাদের সাথে ভালো রকম ভিউ শেয়ার করে আমরা আবার এই লাচের হয়ে যাবো হচ্ছে লাচুং। এটাই হচ্ছে আজকের দিনের মতো প্ল্যান। তো তোমাদের সকলকে স্বাগত আমাদের মোটো ব্লগিং সেট আপে। আর গ্লাভস পরে নিচ্ছি। ভাই লাচেনে না সেরকম ঠান্ডা নেই, আর লাচেনে যে হোটেলটাতে আমরা ছিলাম সেটা হচ্ছে হোটেল ডেল লুনা। হোটেল ডেল লুনা এটা হচ্ছে নাম। তো চলো বেরোনো যাক। কালকে রাতেও এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, বাট সকালবেলায় কিন্তু বেশ সুন্দর ওয়েদার রয়েছে এখানে। অ্যাকচুয়ালি ভাই আমার হিন্দি না মানে অনেকটাই খারাপ, গোপ্রমে বল রা হুঁ। হ্যাঁ হাই। তো নীলাদিদার সাথে থাকতে থাকতে আমি হিন্দিটা অনেক ভালোভাবে বলতে শিখে গেছি। মানে এই কদিন ধরে হিন্দিতে কথা বলছি, তো বেশ ফ্লুয়েন্ট হয়ে গেছে আমার হিন্দি। আর এখানে একটা জিনিস দেখো, সকালবেলায় সবাই হয়তো বাড়িতে পুজো করে, সে কারণে এরকম সব ধোয়া বেরোচ্ছে বাড়ির বিভিন্ন জায়গা থেকে। তো ফাইনালি শুরু হলো আমাদের জার্নি লাচেন থেকে। ভাই সত্যি কথা বলতে সেই 2-3 বছর পর আমি আবার এই রাস্তায় আসলাম। দারুণ লাগছে, দারুণ। এরপর থেকে সিনিক বিউটি আরও নেক্সট লেভেলের হয়ে যাবে। আর কিছুটা রাস্তা কভার করে যাওয়ার পর আমরা কিন্তু ডিজাস্টারের কিছুটা পার্ট আবার আমাদের সামনে দেখতে পাবো। তো এখান থেকে গুরুদংমাল লেকের ডিস্ট্যান্স এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, আমি ভিডিওর নিচে তোমাদের দিয়ে দিলাম, এখানে তোমরা দেখে নিতে পারবে। মেনলি আমি এখানে কোনো ফোন মাউন্ট বা কিছু করিনি, সেই কারণে আমি তোমাদের ডিস্টেন্সটা বলতে পারলাম না, সরি। বাট ডিসপ্লেতে চলে এসছে দেখো। আর এই যে নীলাদি ভাইয়া আর আমি চলে এসেছি, পাশাপাশি আমরা দুজন রাইড করছি। সামনে একটা অফরোডিং প্যাচ, সো আসতে হয়ে যাই, একে একে যাই। নাইস। আর ভাই কিছু দূর যাওয়ার পর থেকে কিন্তু আমরা এরকম নর্মাল গরু দেখতে পাবো না, আমরা দেখতে পাবো হচ্ছে ইয়াক। আমাদের রাইট সাইডে একবার দেখো, এই যে পাহাড়টা, এই পাহাড়টা অর্ধেক নেই এখান থেকে, একটা পাহাড়কেই উড়িয়ে নিয়ে চলে গেছে। সিকিমের ল্যান্ডস্কেপ কিন্তু সত্যিই খুবই সুন্দর। আমার যতটা মনে হচ্ছে জলের প্রবাহ এই সমস্ত দিক থেকেই এসেছিল, আর তার জন্যই কিন্তু এরকম অবস্থা। এখন পুরো শেষ করে দিয়ে চলে গেছে, কিছু নেই দেখো এখানে। এই যে নদীটা বয়ে যাচ্ছে না, এই নদী ভয়ানক রূপ ধারণ করেছিল। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এই সমস্ত এলাকা জলের তলায় ছিল। প্রকৃতি কিন্তু যেমন সুন্দর তেমন ভয়ানক। সেখানে অলওয়েজ যখন তোমরা এখানে পাহাড়ে ঘুরতে আসবে না, পাহাড়কে প্রকৃতিকে রেসপেক্ট করবে। আমাদের ভেতরে অনেকেই কি করে, ঘুরতে আসে চিপস খাচ্ছে গাড়ির ভেতর থেকে, চিপসের প্যাকেট বাইরে ফেলে দিল, বোতল বাইরে ফেলে দিল। তো এই সমস্ত খবরদার করবে না। প্রকৃতি যেমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এটাকে সেরকমভাবে রাখো আর কি। আর আমাদের লেফট সাইডে দেখো ছোট্ট একটা লেক তৈরি হয়েছে, ছোট্ট লেক। আর হিমালয়ানের স্যাটেলিং পজিশনটা এতটা ভালো না ভাই, এইসব জায়গা পুরো উড়ে গেছিলো। হ্যাঁ পুরো উড়ে গেছে, এই দেখো। হ্যাঁ বাপরে, ওই দেখো উপরে স্নো ক্যাপ মাউন্টেন্স দেখা যাচ্ছে। ভাই দেখো আমরা অফরোডিং করতে করতে এখন কোথায় চলে এসেছি, নদীর একদম ধারে। আমাদের চারিপাশে যে সমস্ত পাথর সব কিছু তোমরা দেখতে পাচ্ছ না, এই সমস্ত কিছু কিন্তু ওই ওপর থেকে নেমে এসেছে। মানে ডিজাস্টারের সময় যখন জল উঠেছিল, সেই জল সমস্ত পাথরকে এরকমভাবে নিচে নামিয়েছে। হায় হায় হায়, লুক এট দ্য ভিউ ভাই লোক।
বাপরে, এই প্যাচটাতে তো পুরো মাটি রয়েছে। দেখো দেখো ভাই, রাস্তাটা একবার দেখো। এখানকার রাইট সাইডে রয়েছে পুরো মাটির ঢিপি, আর এই পাশ দিয়ে যাচ্ছি আমরা। লেফট সাইডে দেখো কি সুন্দর একটা ওয়াটারফল। এটা পুরোপুরি একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এরকম পাহাড়ি রাস্তায় সব কটা হিমালয়ান একসাথে যাচ্ছে, হিমালয়ান 450। দারুণ লাগছে, দারুণ। আমি জাস্ট বেশি কথা বলছি না, এটাকে ফিল করছি এই এক্সপিরিয়েন্সটাকে, আর এই অফ রোডের মজাটা নিচ্ছি। আরে আরে আরে, চলো চলো। ও শিট 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 শিট। হ্যাঁ, এই প্যাচটা ভালোই খাড়া রয়েছে। ওকে ওকে, উঠে গেছে তোমাদের ভাই। গুড গুড গুড, চলো চলো। তো ফাইনালি আমরা কিন্তু ওপরে উঠে গেছি, আর ভালো রাস্তা পেয়ে গেছি, আর আমার যতটা মনে হচ্ছে এরপর থেকে আর আমরা কিন্তু সেরকম খারাপ রাস্তা পাবো না। আর ভাই টাইম এখন ঘড়িতে 8টা 1, বাইরের টেম্পারেচার এখন হচ্ছে 14 ডিগ্রি, মানে প্লেজেন্ট টেম্পারেচার। তো এরপর থেকে কিন্তু এরকমই রাস্তা আমরা পাবো, এরকম চওড়া, এরকম টারম্যাক রোড। ওয়াও, অসাধারণ। দেখো কেন সবাই গুরুদংমা যায়, কেন সবাই সিকিম আসে, সেটা আমি ওর মুখে কি বলবো। সামনের বরফ আবৃত পাহাড়টাকে একবার দেখো, কি বিশাল না। এই প্রকৃতির কাছে আমরা সত্যি খুবই ক্ষুদ্র। রিয়েলিটি চেক কিন্তু অনেক কিছু পাওয়া যায়। আর দেখো রাইট সাইডে এরকম একটা ভাঙা বাইক রাখা রয়েছে। বন্ধু দেখতে পাচ্ছ রাস্তাটা সরু হলেও রাস্তাটা কতটা সুন্দর। ও হো হো, মজাদার মজাদার রাস্তা। তোমরা হিমালয়ানের র পাওয়ার আর তার সাথে সাথে এটা সাউন্ডের মজাটা নাও এই সুন্দর ভিউয়ের সাথে। সোজা কিন্তু স্নো ক্যাপ মাউন্টেন্সটাও আমরা দেখতে পাচ্ছি। ওয়াও, দেখো এই ভ্যালিটা একবার দেখো তোমরা, চারিদিকে সব গ্রিন আর গ্রিন। আর রডোডেন্ড্রন ফুল দেখতে পাচ্ছি আমরা এখানে, লাল লাল রডোডেন্ড্রন ফুল ফুটেছিল কিছুক্ষণ আগে, জানি না সামনে দেখতে পেলে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, দাঁড়াও। বাট রাস্তাটা একবার দেখো কি লাগছে না। ও হো, ভাই গাছের কালারগুলো একবার দেখো তোমরা, চারিদিকে শুধু পার্পেল ফুল, দেখো একবার। অ্যামেজিং ভাই। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি একটা সুন্দর ল্যান্ডস্কেপের ভেতরে। দেখতে পাচ্ছ চারিদিকের ভিউটা তোমরা একবার চেক করো। वो आगे चेक पोस्ट है क्या? हाँ, वो जो ग्रीन ग्रीन दिख रहा है वो आर्मी का चेक पोस्ट। उधर परमिट दिखाना पड़ेगा? मेरे पास तो नहीं है, उनके पास है, तो जाके हम लोग पहले डोसा वगैरह खाते हैं। हाँ, वहाँ पे साउथ इंडियन रेजिमेंट है, तो वहाँ पे वही सही है। तो मेनली এখানে আমরা দাঁড়িয়ে গেছি ব্রেকফাস্ট করার জন্য। যে আর্মি ক্যাম্পটা দেখতে পাচ্ছ না, ওখানে একটা ধোসা পয়েন্ট ছিল। লাস্ট টাইম আমি যখন গেছিলাম ওখান থেকে ধোসা খেয়েছিলাম, দারুণ ধোসা। মেনলি আর্মিরাই ওই রেস্টুরেন্টটা চালাতো, বাট ওই রেজিমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ওটা আই থিঙ্ক বন্ধ হয়ে গেছে। এখন হয়তো তোমরা উইন্ড নয়েজ পেতে পারো আমার ফোনের ক্যামেরা থ্রু দিয়ে। বাট এখানে এসে ফাইনালি আমরা ম্যাগি আর মোমো খাচ্ছি। কে বলতে দাজু? दाजू मतलब দাদা, भैया। ভাইয়া। ওকে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিচেন, যেখানে ম্যাগি এই যে তৈরি হয়েছে। ম্যাগি দিচ্ছে আমাদের, भैया पैकेट देख कितना ज्यादा है। তো ফাইনালি আমাদের মোমো কিন্তু চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে চাটনিটা, ভাই যা ঝাল না, মানে নেক্সট লেভেল ঝাল। তো এখানে পেছনে হিমালয়ান গুলো দাঁড় করানো রয়েছে, এরকম সুন্দর ভিউ এর সাথে আমরা এরকম ব্রেকফাস্ট করছি। টাইম এখন ঘড়িতে 9:30। তো ব্রেকফাস্ট করে তারপর এখানে চেকপোস্ট থেকে আমরা এন্ট্রি করে তারপরে এন্টার করে যাবো। তারপর থেকে কিন্তু তোমাদের গোপ্রো ভিউ আমি দেখাতে পারবো। টাইম এখন ঘড়িতে পুরোপুরি 10টা, আর থাঙ্গু ভিলেজ এখন আমরা ক্রস করলাম।
আর এটা হচ্ছে থাঙ্গু ভিউ পয়েন্ট। এই যে ভ্যালিটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে থাঙ্গু ভ্যালি। আমাদের সামনের ওই পাহাড়টা একবার দেখো তোমরা, চারিদিকে সব বরফ পড়ে আছে ওপরে। ওয়ে টু চোপতা ভ্যালি। চোপতা ভ্যালিতে আমি লাইফে এর আগে কোনোদিন যাইনি। ও চোপতা ভ্যালি গেছো? চোপতা ভ্যালি, কালা পাথর, কত কত সুন্দর সুন্দর সব জায়গা আছে, বাট যাই না এইবার আমরা সেগুলো ভিজিট করতে পারবো কিনা। কারণ ভাই আজকে কিন্তু আমাদের গুরুদংমার ঘুরে ফিরতে হবে হচ্ছে আবার লাচুং। দেখো গুরু, দেখো উপরের এই বরফ আবৃত পাহাড়গুলোকে দেখো। আর পেছনে যা ভিউ ছিল না, বাট ওখানে আর্মি ক্যাম্প ছিল, সেই কারণে আমরা রেকর্ড করিনি। দেখো রাইট সাইডের ভিউটা দেখো ল্যান্ডস্কেপের, ওখানের ওই বরফ আবৃত পাহাড়টা আমার মনে হচ্ছে ওখানেই রয়েছে হচ্ছে চোপতা ভ্যালি। আহা হা হা হা, জান্নাত হয় জান্নাত। লাস্ট টাইম আমি যখন এসেছিলাম না, তখন এই সমস্ত রাস্তার কাজ হচ্ছিল, মানে এই সমস্ত রাস্তা তখন পুরোপুরি খোঁড়া ছিল। এখন তো পুরো একদম ভালো টারম্যাক রোড তোমরা দেখতে পাচ্ছ। ভাই একটু আগে একটা চেকপোস্ট ছিল, আর 15,000 ফিট অল্টিটিউডে গুরুদংমা লেকের একটা চেকপোস্ট আছে। তো এই চেকপোস্ট ক্রস করার পর থেকে তো ল্যান্ডস্কেপ ভাই পাগল হয়ে যাবে দেখলে, মানে মিনি লাদাখ তোমার ফিল হবে। ওই যে মেঘটা দেখা যাচ্ছে না, মেঘের পেছনেই কিন্তু পাহাড়টা লুকিয়ে আছে, পুরো বরফাবৃত পাহাড়, বিভৎস উঁচুতে, মানে পাহাড়টা বিভৎস উঁচু। বরফের পেছনে হালকা হালকা আমি চোখে দেখতে পাচ্ছি, জানি গোপ্রোতে অতটাও বোঝা যাচ্ছে না। বাপ রে বাপ, কালো ধোয়া ছাড়ছে দেখো। আই থিঙ্ক এবার তোমরা দেখতে পাচ্ছ কি বিশাল পাহাড়। ওয়েদার ক্লিয়ার রয়েছে বলে আমরা কিন্তু এই ভিউটা দেখতে পাচ্ছি। লাস্ট টাইম এরকমভাবে কিন্তু আমি দেখতে পাইনি। ভাই গুরুদংমা লেকের এই দিকে চলে আসলে একটু তো নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মানে অ্যাক্টিভিটি করলে একটু হাঁপিয়ে যেতে হয়, বাট অ্যাক্টিভিটি না করে আর পারা যায় না। আমি একটু অফরোডিং করছিলাম, এই বাস দিয়ে ভিডিওতে চলে এসছে, সেটা দেখে মনে হচ্ছে না আমরা লাদাখে চলে এসেছি ভাই। হোয়াট আ বিউটি ম্যান, হোয়াট আ বিউটি। আর ওইদিকে দেখো ইয়াকগুলো সব নিচে নেমে গেছে, জল খাচ্ছে, ঠান্ডা ঠান্ডা জল। কে ওদের বল যে ওদের ঠান্ডা লেগে যাবে। এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, এই রাস্তা সদ্য তৈরি হয়েছে, মানে রিসেন্টলি তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে চেকপোস্ট। এটার অল্টিটিউড হচ্ছে 15,000। এখানে সবাইকে রিপোর্ট করে আমাদের এখান থেকে বেরোতে হবে। মেনলি এইটা হচ্ছে মেন গেট গুরুদংমার এন্টার করার। লাস্ট টাইম আমি যখন এসেছিলাম না, এখানে পুরো বরফে ঢেকে গেছিলো, বাট এখন তোমরা দেখতে পাচ্ছ ওয়েদার খুবই ভালো আছে। আর এইদিকে দেখো পাহাড়টাকে একবার দেখো, আহা কি লাগছে না। আমার এখানে গোপ্রো আপাতত লাগানো নেই, বাট আমরা দুজন রাইড করতে করতে একটা দারুণ জায়গায় এসে দাঁড়িয়েছি। কি লাগছে না পেছনের পাহাড়টা, অসাধারণ। बैक साइड ऑफ गुरुदोम्बर। अच्छा, পেছনের সাইড রাইট। हम लोग ऐसे करके फिर ऐसे जाए। ওকে, আমি একটু জুম করে তোমাদের দেখাতে চাই। দেখো কি সুন্দর বরফ পড়েছে পাহাড়ের ওপরে, কি লাগছে না দেখতে, অসাধারণ, অমায়িক সুন্দর যাকে বলে। তো আমরা সবার পেছনে রয়েছে, একটু কন্টেন্ট শুট করতে করতে যাচ্ছি আর কি। ওয়েল, তো ফাইনালি আমরা কিন্তু দুর্দান্ত অফরোডিং করে চলে এসেছি মাইটি গুরুদংমা লেক। 17,800 ফিট উচ্চতায় এখন আমরা দাঁড়িয়ে। আর দেরি গেছে, তোমরাও এনজয় করো আমাদের সাথে এই সুন্দর ম্যাজেস্টিক ভিউ। কি লাগছে না, জলটা শুধু একবার দেখো, ওইদিকে জলটা একবার দেখো, পুরো নীল। আহা হা, অসাধারণ অসাধারণ। এখন 12টার বেশি হয়ে গেছে, আর এখন বিভৎস ঠান্ডা হাওয়া বইছে, কান ফান জমে যাচ্ছে। জাস্ট কিছু ভালো ফটো, কিছু ভালো মেমোরিজ বানানোর জন্য আমরা এখানে ওয়েট করে আছি। আমরা অনেক ভালো ভালো ছবি তুলেছি, তোমরা আশা করি উইন্ডের শব্দ এখানে শুনতে পাচ্ছ। তোমরা যারা এখানে আসবে ভাবছো, অবশ্যই আসো। এটা হচ্ছে লাফালাফি কম করবে, আর মানে জল খাবে, নাহলে কিন্তু মাইগ্রেন হয়ে যাবে, ব্রেন পর্যন্ত অক্সিজেন পৌঁছাবে না, আর তুমি সেন্সলেস হয়ে পড়ে যেতে পারো। চলো লাস্ট টাইমের জন্য বাই বাই করে দিই গুরুদংমা লেককে। ভাই টাইম ঘড়িতে 12:37, আর গুরুদংমার লেককে ফাইনালি বাই বাই করে এখন আমরা বেরোবো। আসার সময় তো তোমাদের রাস্তাটা অতটা ভালোভাবে দেখাতে পারিনি, বাট ফেরার টাইম তোমাদের দেখাবো রাস্তাটা। এখানে যা আমরা দেখতে পাচ্ছি, আরও অনেক ট্যুরিস্ট ভেহিকেল কিন্তু এখন আসছে। তো তোমরা যারা এখানে ঘুরতে আসবে ভাবছো না, তাদেরকে আমি রেকমেন্ড করবো যে ভাই একটু তাড়াতাড়ি এসো, বিকজ যত তাড়াতাড়ি আসবে তোমরা ততটা বেশি টাইম এখানে কাটাতে পারবে।
ভাই লেকের রাস্তা দিয়ে ফাইনালি আমরা নিচে নেমে এসেছি আর এটা হচ্ছে মেন রোড। তোমরা এবার ল্যান্ডস্কেপটা আমার গোপ্রো ভিউ এর থ্রু দিয়ে দেখো কি সুন্দর লাগছে। আর হিমালয়ানের রোডটা একবার ফিল করো তোমরা, 100-এ চলছে আমাদের গাড়ি। ভাই এটা পুরো অফরোডিং একটা ট্রেল বানানো রয়েছে এখানে, দেখতে পাচ্ছ? ও কতটা শর্ট হয়ে গেল রাস্তা দেখো আমাদের। আরে আরে তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি 15,000 ফিট যে ক্যাফে, সেখানে এখানে কত কি খাবার পাওয়া যাচ্ছে। স্যার ये क्या है? ये मिल्क बर्फी, मिल्क मफिन और ये तो जलेबी, डोनट, ये क्या है? पान। তো চলো অনেক খাবারের অপশন আছে, সেগুলো খাই, তারপরে তোমাদের বলি এখানকার টেস্ট কেমন। ফাইনালি দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে বান আর জিলেবিও আমি ট্রাই করে নিয়েছি, ওটা দারুণ খেতে ছিল। আর এটা মিল্কের কিছু একটা জিনিস, তো এটাও দারুণ খেতে। ভাই রাস্তার সাইডে বাইক দাঁড় করিয়ে আমরা এখন সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে গেছি। ওদের আমি যাওয়ার সময় বলছিলাম যে পার্পেল কালারের সব ফুল ফুটে আছে, সেই ফুলগুলো একটু কাছ থেকে তোমাদের দেখাই। দেখো জায়গাটা পুরো একদম পার্পেল কালারের ফুলে ভর্তি। কাছ থেকে একবার ফুলগুলো দেখো তোমরা, এই দেখো। ও ভাই এই ভিডিওতে এসে গেছে ও আমার। আমরা মেনলি একটা ছবি তোলার জন্য একটু বসেছিলাম এই সুন্দর ফুলের সাথে। দাদা বললো না বাইকটাকে শুইয়ে ছবি তুলবে, তাই তো? তো এই যে বাইকটা দাঁড় করানো হয়েছে, তো মেইনলি আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, তো একটু টায়ার্ড লাগছে, মাথা ব্যথা করছে হালকা হালকা, জল বেশি খাওয়া হয়নি বলে একটু প্রবলেম হয়ে গেছে। ভাই লাচেন জাস্ট আমরা ক্রস করলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল, সে কারণে আবার রেইন গিয়ার পরে নিচ্ছি। বাপরে বাপ, মেঘটা একবার দেখো ভাই। পাহাড়ে বৃষ্টি একদম ভালো লাগে না মানে, আর সিকিম জায়গাটা সত্যি ভয়ানক। তারপরে এরকম যদি বৃষ্টি হয় তাহলে তো ভয় পাওয়াটা স্বাভাবিক। চলো যাই আস্তে আস্তে, দেখা যাক সামনে নাকি আরও বৃষ্টি হচ্ছে। আরও ওয়াটারফল থেকে কি লেভেলের জল পড়ছে দেখো। এখন তো রাস্তাটাও ঠিক আছে, সামনে তো বিভৎস খারাপ রাস্তা রয়েছে, তখন কি হবে বুঝতে পারছি না, মানে কাদা স্ল্যাশি। লেটস সি কি হয়। ভাই হিমালয়ানের সাথে আমাদের মনসুন রাইডও হয়ে যাচ্ছে, দেখো লেফট সাইডে মেঘগুলো কেমন ধোয়ার মতো উড়ে বেড়াচ্ছে দেখো। এখান থেকে মোটামুটি 40-45 কিলোমিটার্স হচ্ছে লাচুংয়ের ডিস্টেন্স। আজকে আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে এখন লাচুং। চুংথাং দেখলাম হচ্ছে 20 কিলোমিটার, আর চুংথাং থেকে কিন্তু লাচুং যাওয়ার রাস্তা, মানে লাচুংয়ের রাস্তা ভাগ হয়, তো চুংথাং তো আমাদের পৌঁছাতেই হবে। তার আগে দেখো চারিপাশে মেঘ কেমনভাবে ঘুরে বেড়াচ্ছে। তো যেটা তোমাদের বলবো, এখন কিন্তু বৃষ্টি হালকা হালকা করে কমেছে। আর যেই রেইনকোটটা আমি পরেছি না, এটা হচ্ছে রাইডার রেইনকোট, বেশ ভালো রেইনকোট। অন্যান্য ব্র্যান্ডেরও তো ইউজ করেছি, রাইনক্সের রেইনকোট ভাই জঘন্য রেইনকোট, মানে এত বাজে রেইনকোট। যখনই পরেছি তখনই গার মধ্যে জল ঢুকে গেছে। যদি একটু বেশি জোরে বৃষ্টি পড়ে তাহলে ভেতর সব ভিজে যেত। আর তার আগে আমি বিবিজি রেইনকোট ইউজ করেছি, ওটাও বেশ ভালো রেইনকোট। তারপরে আমার বাইকের ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে আর মাত্র নাকি 37 কিলোমিটার। জানি না কেন এটা দেখাচ্ছে, সবার বাইকে হাফ ট্যাঙ্কি পেট্রোল আছে, আমার বাইকে এত পেট্রোল কমলো কী করে আমি বুঝতে পারছি না। আমার যতটা মনে হচ্ছে এটার ফুয়েল রেঞ্জ একটু ভুলভাল দেখাচ্ছে, তার জন্য প্রবলেম হতে পারে। বৃষ্টি জোরে পড়া শুরু হয়ে গেছে। আর সত্যি বলতে এই যে সিকিম রাইডটা ছিল না, এই সিকিম রাইডের নাম ছিল হচ্ছে রয়্যাল এনফিল্ডের তরফ থেকে এই নামটা দেওয়া ছিল সেরিন সিকিম রাইড। এটা তো মনসুন সিকিম রাইড হয়ে গেল ভাই। বন্ধু শুরু হয়ে গেল আমাদের অফরোডিং প্যাচ। বাপরে বাপ, ডান দিকের ভিউটা একবার দেখো, কি লাগছে এটা দেখতে, কি ভয়ানক। এখান থেকে যখন তখন রকফল হতে পারে। ভগবান তাড়াতাড়ি এই সমস্ত এলাকা দিয়ে আমাদের ক্রস করিয়ে দাও। আর এই যে অফরোডিং সেকশনটা ছিল এটা তো কিছুই নয়, এরপরে তো আসল প্যাচটা রয়েছে। কি ভিউ না, সেরা। ভালোই বৃষ্টি হচ্ছে, বাট এই সবুজগুলোকে দেখতে কি সুন্দর লাগছে না। মনসুনের টাইম এই গ্রিনারি আলাদাই সুন্দর হয়ে যায়। এই দেখো সব পাথর রাস্তায় নেমে এসেছে, এই দেখো। ওরে ওরে বাবা, আমি জানি না গোপ্রোতে কত কি বোঝা যাচ্ছে। বন্ধু আকাশটা একবার দেখো, পুরো ঘন কালো মেঘ পুরো ছেয়ে আছে।
লেফট সাইডে দেখো জলের প্রবাহটা। ওরে বাবা, ওরে বাবা, এটা কি ওয়াটার ক্রসিং! আর লেফট সাইডে এই সমস্ত জল পড়ছে দেখো। আস্তে আস্তে বেরিয়ে যাই ভাই। কি বলতো, এখানে সব লুজ রক রয়েছে, ওপর থেকে সব ভেঙে চড়ে পড়ছে, তো এইটা একটা ভয়ের বিষয়, আর কিছুই নয়। দেখো এখানে পাথর সব ভেঙে পড়েছে। আরে আরে আরে, ওরে বাবা, আমাদের গ্রুপের সব মেম্বাররা এখানে দাঁড়িয়ে গেছে, এখানে শেল্টার নিয়েছে, তো আমরা এখানে বাইক পার্ক করে এখানে আমরাও দাঁড়িয়ে যাই। ল্যান্ডস্লাইড হয়, খুব বাজে অবস্থা হয়ে গেছে, সামনে ল্যান্ডস্লাইড হয়ে গেছে। আর সে কারণে আমরা ঠিক করলাম যে আমরা ব্যাক করছি, মানে আবার লাচিনের দিকেই ফিরে যাচ্ছি। দেখো গাড়ির লাইন লেগে গেছে, দেখো সামনে দেখতে পাচ্ছি কীভাবে জল পড়ছে। লাচিনে পৌঁছাই, তারপরে ডিসাইড করা হবে যে আমরা কি করব, কোথায় যাব, কিভাবে যাব। रास्ता बंद है आगे, वो 2-3 जगह लैंडस्लाइड हुआ है। बाप रे, जहाँ पे वो इंस्टा वाला शूट लिया था वो वहाँ से रास्ता ही नीचे फंस गया है। फिर अब क्या, जो बीच में फंसे वो फंसे, जो चला गया वो चला गया, तो जा तो नहीं सकता अभी रिटर्न। मैं उधर आगे तक गया था, बहुत बोल रहा इधर से भी गिर रहा है। চলো তো ফির যাতে वापस যাতে। আবার এই ডেঞ্জারাস প্যাচটা দিয়ে এখন আমাদের যেতে হবে। বিভৎস ডেঞ্জারাস ভাই। চলো 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 চলো, বাপরে দেখো এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল ভাই, পাথর পড়েছে দেখো কত বড় এখানে। তাড়াতাড়ি ভাগো এখান থেকে। ওয়াটার ক্রসিং পুরো ভেসে যাচ্ছে। ওরে ওরে বাবা, তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি লাচেনের হোটেলে, একটা ডিফারেন্ট হোটেলে আমরা এসেছি। হোটেলের নাম হচ্ছে হোটেল সামিট। আর ভাই তোমরা তো দেখতে পেলে কি বিভৎস বৃষ্টি হচ্ছিল। সত্যি কথা বলতে এই জিনিসটারই ভয় পাচ্ছিলাম, আর সেটাই হলো। বুঝতে পারছি না কি হবে, মানে অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। কালকে হোপফুলি যদি একটা দুটোর ভেতরে ক্লিয়ার হয়ে যায়, মানে রাস্তা ক্লিয়ার হয়ে যায়, দেন হয়তো আমরা আগে যাব, মানে লাচুং যাব হয়তো, তারপরে হয়তো সেখান থেকে ফিরে আমরা যাবো গ্যাংটক। মানে এখনো বুঝতে পারছি না কালকে কি হতে চলেছে, মানে নেক্সট ব্লগে হয়তো তোমরা কি দেখতে পাবে সেটা আমি নিজেও জানি না এখনো পর্যন্ত। এই সমস্ত দিকে রাস্তার কন্ডিশন এমনিই পুরো শেষ হয়ে গেছিলো, এখন যদি ওরকম বৃষ্টি হয় তারপরে যে কি হবে কেউ, মানে আমরা কেউই জানি না। রয়্যাল এনফিল্ড আমাদের জন্য খুব ভালো একটা হোটেল কিন্তু মানে বুক করেছে, খুব সুন্দর, খুব ভালো। বাট দেখা যাক নেক্সট ব্লগে কি দেখাতে পারি তোমাদেরকে। এই ব্লগটা আমরা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।